নমস্কার সুধী ভাই ও বোনেরা, ভাগবত ধর্ম ও তন্ত্রযুগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন বিশ্বব্যাপী সংগঠন আনন্দমার্গ প্রচারক সংঘের একজন প্রবীণ এবং বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য পূর্ণ দেবানন্দ অবধূত। আজকে দাদার কাছে প্রশ্ন, ধার্মিক সাধারণত আমরা জানি যে ধার্মিক ব্যক্তিরা শান্ত প্রকৃতির হয়, নিরীহ প্রকৃতির হয়, তারা রাজনীতির সাথে যুক্ত হন না। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ধর্ম এবং রাজনীতি সেটা কি পাশাপাশি চলতে পারে, বা ধার্মিক ব্যক্তির কি রাজনীতি করা উচিত? বাহ, নমস্কার, খুব ভালো প্রশ্ন। স্বাভাবিকভাবে মানুষ যখন ধার্মিক লোকদেরকে দেখে থাকেন, তারা ভাবে তারা হলো নিরীহ, শান্ত, তার কোনো ক্ল্যাশ বা কোনো সংঘর্ষের মাঝে তারা থাকেন না। এই কনসেপ্টটা কিন্তু সঠিক নয়। ধার্মিক লোকেরা সরল, ঠিক আছে, ধার্মিক লোকেরা নিরীহ, ঠিক আছে, ধার্মিক লোকেরা শান্ত, সেটাও ঠিক আছে, কিন্তু তারা সংঘর্ষ করবে না, তারা অন্যায়ের প্রতিবাদ করবে না, এটা তো কোনো ধর্মগ্রন্থ বা তো কোনো ধর্মগুরু শেখায়নি। আসল ব্যাপারটা কি, ধর্ম জিনিসটাকে সঠিকভাবে বোঝা হয়নি আর বোঝানো হয়নি। ধর্ম সাধনা করলে মানুষের মধ্যে ধৈর্য, ক্ষমা, বুদ্ধি, বিবেচনা, ইন্দ্রিয় নিগ্রহ, সংযম, মানব প্রেম, স্নেহ, মমতা, সরলতা, এগুলো সব কিছু জাগ্রত হয়। সঙ্গে সঙ্গে ধর্মপথে যারা পরিচালিত হয় তাদের মধ্যে জাগ্রত হয় সৎ সাহস, যেটাকে বলা হয় করেজ, যেটাকে বলা আধ্যাত্মিক ভেলোর। আর সাধক মাত্রই তারা হলো সৈনিক। সাধক মানে তারা হলো সৈনিক, আর সৈনিকের কাজে হলো অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া, অশুভের বিরুদ্ধে সংগ্রাম করে শুভকে প্রতিষ্ঠিত করা, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্মকে প্রতিষ্ঠিত করা, জয়ী করা। অসাধুতার বিরুদ্ধে সাধুর সংগ্রাম তো সবসময় চলেছে, আর সেটা চলবে। তাই সাধু মানে একটা বলা হয় ভোঁদু, বলা হয় না, সাধু মানে ভোঁদু নয়, সাধু মানে সরলতা, তারপর তেজস্বিতা তার মধ্যে থাকতে হবে। তাই সমাজের যত ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, শোষণ থাকবে তার বিরুদ্ধে তাকে সংগ্রাম করেই যেতে হবে, আর সেই সংগ্রামে সে বিজয়ী হবে, তবেই সে মোক্ষ লাভ করবে। তাই আমরা তো ভগবান সদাশিবের শিষ্য অনুযায়ী, ডিসাইপল, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য। তারা কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে এটাই শিখিয়েছেন যে শান্তি কিন্তু সংঘর্ষের পরিণাম, সংঘর্ষ ছাড়া কখনো শান্তি পাওয়া যায় না। ঠিক তেমনি জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন, peace is the result of fight, so peace lover of this universe must not keep themselves away from fight. শান্তি, বিশ্বের শান্তিপ্রিয় ব্যক্তিরা সবসময় সংঘর্ষ করে চলবে, কেননা শান্তি সংঘর্ষেরই পরিণাম। ঠিক তেমনি যেমন সংঘর্ষ করবে, ঠিক তেমনি ধার্মিকেরাই রাজনীতি করার অধিকারী, কেননা ধর্ম ও রাজনীতি একে অপরের সাহায্য করে। ধর্ম মানুষের মনের মধ্যে পজিটিভ ভাবনা, ত্যাগ সাধনার, ত্যাগের ভাবনা জাগ্রত করে। ঠিক তেমনি রাজনীতি সাধকের যাবতীয় যে সমস্যাগুলো সেগুলোকে দূর করে। অর্থাৎ হলো ধর্মের যে পথ, সে পথকে কণ্টকাকীর্ণ না,
সেটাকে কুসুমাস্তীর্ণ করে তোলে রাজনীতি, মানে পথ প্রশস্ত করে দেয় ধার্মিকদের জন্য রাজনীতি। তাই যারা কণ্টকাকীর্ণ না করে কুসুমাস্তীর্ণ করবে, অর্থাৎ ধর্মপথকে, ধার্মিকদের পথকে প্রশস্ত করবে, তো তাদের মধ্যেও তো ধার্মিক ভাবনা থাকতে হবে, তাদের মধ্যেও তো সেই আধ্যাত্মিক ভাবনা থাকতে হবে, তাদের মধ্যে তো নৈতিক চরিত্র থাকতে হবে, আধ্যাত্মিকতা, নৈতিকতা। এছাড়া তো যদি রাজনীতি করা হয় সেটা তো রাজনীতি হবে না। হ্যাঁ, সেই পথে যারা চলবে, মূল্যহীন, মূল্যবিহীন, মানবতাবিহীন যে রাজনীতি, সেটা রাজনীতি নয়। আর তারা রাজনেতাও নয়, তারা হলো রাজলেতা। তারা শুধু নিতে জানে, মানুষের শোষণ করতে জানে, তারা মানুষের উপরে নির্যাতন করতে জানে, তারা নিপীড়ন করে, কিন্তু তারা মানুষের প্রগতি ও কল্যাণ করতে পারে না। তা কিন্তু আমরা ভারতবর্ষের এই ইতিহাসে দেখেছি। যখন একটা ভণ্ড বা একজন শোষক মানসিকতার বা পতিত মানুষের হাতে যখন রাজনীতি চলে যায়, তখন সাধারণ মানুষকে কিভাবে জীবনযাপন করতে, কিভাবে নির্যাতিত হতে হয়, আমরা বিগত 70 বছরে সেটাকে অনুভব করেছি। বা 70 বছর আগেও যখনই দেখা গেছে রাজনীতির ক্ষেত্রে যখন পতন হয়েছে রাজনেতাদের মনে, তখনই সমাজ কিন্তু পতিত হয়েছে। তাই যারা রাজনীতি করবেন তাদেরকে অবশ্যই আধ্যাত্মিকতা বাদে প্রতিষ্ঠিত হতে হবে, তাদের নৈতিকতায় প্রতিষ্ঠিত হতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনতেই আমরা 23শে জানুয়ারি পালন করলাম। তিনি বলে গেছিলেন, লিডার ডাজ নট ড্রপ ফ্রম দ্য স্কাই, ওয়ার্ডস ফলস আউট অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস। সাধনা, কর্মের মাধ্যমে রাজনেতা হতে হয়। সেখানে কর্ম বলতে সাধনা, সেবা ও ত্যাগের মাধ্যমে হতে হয়। তাই ধর্ম ও রাজনীতিকে আলাদা করা মানবতাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। তাই ধর্ম পথে চলার জন্য রাজনীতি প্রয়োজন, আর রাজনীতিকে চালানোর জন্য ধার্মিকদের প্রয়োজন। যদি রাজা রামচন্দ্র যদি রাজা না হতেন, সে দেশের পতনই হতো। যদি চন্দ্রগুপ্ত মৌর্য যদি রাজা না হতেন, তো ধনানন্দের শোষণ করতেই হতো, তার সহ্য করতেই হতো। ঠিক তেমনি চাণক্য যদি না হতেন, তো ধনানন্দের মতো শোষক এইভাবেই শাসন চালিয়ে যেত। ঠিক আজকে বর্তমানেও আমরা যা দেখেছি, বর্তমান যুগের যে তথাকথিত রাজনীতিবিদেরা, তো তাদেরকে যদি বাছাই করা হয়, তো দেখা যাবে 1%ও তারা রাজনীতির নেতা হওয়ার অধিকারী নয়। তাই আমরা প্রত্যেকটা মানুষকে, আনন্দমার্গ সবাইকে আহ্বান করছে যে তোমরা রাজনেতার উপর ভরসা করো না যে সে এসে তোমার দেশ বা তোমার দেশের কল্যাণ করবে। ভরসা করো নিজের গুণের উপরে, নিজের মধ্যে পরিবর্তন ঘটাও, সেলফ ট্রান্সফরমেশন আনো, আধ্যাত্মিক সাধনার মধ্যে নিজের মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি জাগ্রত করো। আর সেই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। সবাই যখন একই পথে মানুষ এগিয়ে যাবে, এই সমাজের পরিবর্তন অবশ্যই হবে। তাই রাজনীতি শুধু বিরোধ করার সংস্কৃতি নয়, রাজনীতি হলো প্রগতির পথ। কেননা রাজনীতি ধর্মের সঙ্গে যুক্ত থাকতেই হবে। আর যারা ধর্মের সঙ্গে যুক্ত রাজনীতি করবে, তারা কখন মানুষের অকল্যাণ করতে পারে না, অহিত করতে পারে না, কারো ধ্বংস করতে পারে না, কারো নির্যাতন করতে পারে না। তাই রাজনীতি ও ধর্মনীতি দুটোকেই পাশাপাশি চলতে হবে। রাজনীতি ধর্মের পথকে প্রশস্ত করবে, ধর্ম রাজনেতা ও সম্পূর্ণ দেশকে প্রগতির পরাকাষ্ঠায় পৌঁছে দেবে বা আধ্যাত্মিকতার সেই পরম পদে